আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভিডিওটি তো আপনারা দেখছেন, সেটা অবশ্যই গার্ডেনিংয়ের ভিডিও। আজ আমি আমাদের বাসার পাশে যে গার্ডেন সেন্টার, সেই গার্ডেন সেন্টারে শপিং করতে এসেছি। এখানে দেখুন একটি বিড়াল খুব আনন্দে এখানে ঘুমিয়ে রয়েছে। এই প্রথম আমি কোনো গার্ডেন সেন্টারে ভেজিটেবল প্লান্ট, ফ্লাওয়ার প্লান্টগুলোর মাঝে এত আরাম করে বিড়ালকে শুয়ে থাকতে দেখলাম। আর যারা কাস্টমার আসছিল, কাস্টমারদের সাথে যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তারা বিড়ালটার সাথে খুব এনজয় করছিল, মজা করছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনি কিকুম্বার। এখানে অনেক 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 ধরনের প্লান্ট রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল প্লান্ট, ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার প্লান্ট। আর এই যে নার্সারি যেটাতে গেলাম আপনাদের সাথে, যেটা শেয়ার করছি, অনেক বিরাট বড় নার্সারি। এখানে রয়েছে ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট। আমার যখন গার্ডেনিংয়ের শপিংয়ের দরকার হয়, সবার আগে যে কাজটা আমরা করি, আমরা বিএনপিতে বা হোম বেসে যাই। কিন্তু আমাদের বাসার পাশে যে এত বিরাট একটি গার্ডেন সেন্টার রয়েছে, সেখানে যাওয়া হয়নি কখনো। লাস্ট ইয়ার প্রথমবার এই গার্ডেন সেন্টারে গেলাম। আর গিয়ে সত্যি যেটা আমি অভিভূত হয়েছি, কারণ এত এত প্লান্টের বান্ডার এখানে। আপনি যা চাইবেন তাই পাবেন। আর প্রাইসটাও রিজনেবল ছিল। এটা আমি লাস্ট ইয়ারের কথা বলছি যে প্রাইসটা রিজনেবল ছিল, কিন্তু এবার গিয়ে যেটা দেখলাম, সত্যি যেটা মনটা খারাপ হয়ে গিয়েছে। কারণ লাস্ট ইয়ারের চেয়ে এবারের প্লান্টগুলোর দাম কিন্তু অনেক বেশি, তারা প্রাইসটা কিন্তু অনেক বাড়িয়ে ফেলেছে। এবার এখনও পর্যন্ত আমি বিএনকিউতে বা হোম বেসে এখনও যাওয়া হয়নি, সেজন্য বিএনকিউ বা হোম বেসের প্লান্টের প্রাইসগুলো এখনও আমার জানা নাই। 2-1 দিনের মধ্যে যাব, গিয়ে যদি কিছু প্রয়োজন হয় আনবো, আর না হয় শুধু বেরিয়ে আসবো, ভিডিও করে নিয়ে আসবো। কোনো কিছুর প্রাইস একবার বাড়লে এটা আর কখনো কমে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতে থাকলে কখনো আর এটা কমে না, এটাই স্বাভাবিক হয়তো। কিন্তু প্রাইসটা সত্যি যেটা খুবই খুবই বেশি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই হেলদি, মাশাআল্লাহ খুবই হেলদি স্ট্রবেরি প্লান্ট রয়েছে। অনেক অনেক ধরনের স্ট্রবেরি প্লান্ট রয়েছে। আমার প্রথম ইচ্ছা ছিল আমি কিছু স্ট্রবেরি প্লান্টস নিয়ে আসবো, আর পরে আর আনিনি, কারণ আমি আমার বাসায় অলরেডি ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল প্লান্টস, চিলি প্লান্ট, এগুলোর অনেক অনেক চারা তুলেছি। সব কিছু আরও যদি নতুন করে বেশি নিয়ে আসি, আমার গার্ডেনে স্থান সংকুলন হবে না। এখানে দেখুন আপনারা রয়েছে, এখানে সুইট পটেটো, আমরা দেশে যেটা মিষ্টি আলু বলে থাকি। এখানে 3 ধরনের মিষ্টি আলু রয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরের অংশটা সাদা, যেটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবল। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটার স্কিন কিছুটা অরেঞ্জ কালারের, এটাও আমাদের দেশে পাওয়া যায়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটার স্কিন কালার হলো পার্পল, এটার ইনসাইডও হলো পার্পল, আউটসাইডও পার্পল। এটা আমি কখনো দেখিনি, এটা ফার্স্ট টাইম আমি এই গার্ডেন সেন্টারে দেখলাম। আর এই গার্ডেন সেন্টারে আমি লাস্ট ইয়ারও গিয়েছিলাম, তখন কিন্তু সুইট পটেটোর কোনো চারা ছিল না। এইবার আমি ফার্স্ট টাইম দেখলাম, আর দেখে সত্যি আমি খুবই এক্সাইটেড হয়েছি। আমি এখান থেকে 3 ধরনের 3টে আমি কিনে নিয়ে এসেছি আর আমার গার্ডেনে লাগিয়েছি। অনেক বছর আগে আমি একবার সুইট পটেটো আমার গার্ডেনে লাগিয়েছিলাম, তেমন ফলন হয়নি, যার জন্য আর লাগানো হয়নি। আর এবার দেখেই আমি খুব খুশি হয়ে যাই, নিয়ে আসি আমার গার্ডেনে লাগাই। আমার গার্ডেনে সচরাচর বেবি পটেটো, যেটা ছোটো আলু, সেটা আমি লাগাই, কারণ আমার বড় ছেলে শাকিলের আমার গার্ডেনের পটেটোটা তার খুবই খুবই ফেভারেট। আমার গার্ডেনের বেবি পটেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করে দিলে আমার বাচ্চাটা খুবই খুশি হয়, তৃপ্তির সাথে খায় আর খুবই খুশি হয়।
সেজন্য বিশেষ করে আমার শাকিলের জন্য প্রতি বছর আমি আমার গার্ডেনে বেবি পটেটো লাগানোর খুব চেষ্টা করি, বেবি পটেটো লাগাই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপ অফ বিনস, অনেক অনেক ধরনের বিনসের চারা গাছগুলো এখানে রয়েছে। এবছর এগুলো আমি আর আনিনি, লাস্ট ইয়ার এনেছিলাম। এবছর শুধু আমি আমার গার্ডেনে বাংলাদেশি বিভিন্ন ধরনের হরেক রকমের সিমের চারা গাছগুলো আমি আমার গার্ডেনে লাগিয়েছি, আর এই দেশিগুলো এবছর আর আনিনি। যে কোনো গার্ডেন সেন্টারে গেলেই এত সজীব সতেজ, এখন ভেজিটেবল প্লান্টই বলুন অথবা ফ্লাওয়ার প্লান্টই বলুন, দেখলে সব কিছু নিয়ে আসতে ইচ্ছে করে, কিন্তু সব কিছু তো আনা সম্ভব নয়। শুধু আমার গার্ডেন কেন, কারো গার্ডেনে এত কিছু লাগানো সম্ভব নয়, যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সব কিছু আনা যায় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপ অফ কোজেট, এখানে রাউন্ড কোজেটও রয়েছে, লম্বা কোজেটও রয়েছে, মেরো রয়েছে। আমি এখান থেকে কয়েকটি কিনে এনেছি, এগুলো লাস্ট ইয়ারও আমার গার্ডেনে হয়েছিল। আর এবছর এগুলোর চারা আমি তুলিনি, ইচ্ছা করেই তুলিনি, কারণ এত এত চারা আমি তুলেছি, বাসার ভেতরে এত কিছু স্থান সংকলন করা সম্ভব হয়নি, যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও ওইগুলোর চারা তুলিনি। নেক্সট ইয়ার ইনশাল্লাহ তুলব, যদি বেঁচে থাকি তো। আমি এই গার্ডেন সেন্টার থেকে যা যা আজ কিনবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। এখানে দেখুন আরও এক ধরনের কোজেট প্লান্ট রয়েছে, এটাও লাস্ট ইয়ার আমার গার্ডেনে হয়েছিল। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হলো মিনি কিকুম্বার। আমি আমার বাসায় চারা তুলেছিলাম কিকুম্বারের, চারাগুলো খুব সুন্দরভাবে উঠেছিল, কিন্তু জানি না কেন জানি সবগুলো চারা মরে যায়, হয়তো বা বেশি ঠান্ডা ওয়েদারের জন্য। যেহেতু আমার কিকুম্বারের চারাগুলো মরে গিয়েছে, সেই জন্য আমি 3টা কিকুম্বারের মিনি কিকুম্বার এগুলোর চারা কিনে এনেছি। আর এখানে যতগুলোই চারা ছিল, এখন ফ্লাওয়ার প্লান্টই বলুন অথবা ভেজিটেবল প্লান্টই বলুন, সবগুলো কিন্তু মাশাল্লাহ খুবই হেলদি ছিল, কারণ এখানে তো তারা খুব যত্ন আত্নি করে, সবসময় এগুলোকে লুক আফটার করে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক চারা রয়েছে, এগুলো মিনি কিকুম্বার। এখানে আরও ছোট ছোট অনেক চারা উঠছে, অনেক অনেক চারা রয়েছে এখানে। আজ যে গার্ডেন সেন্টারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেই গার্ডেন সেন্টারে খুবই 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 বিজি হয়, এত কাস্টমার থাকে। আমি এই গার্ডেন সেন্টারে আমি ভিডিও করেছিলাম কথা বলে, ভয়েস দিয়ে, কিন্তু এরপরে আমি যেটা দেখলাম যে আমার ভয়েস শোনা যায় না, কাস্টমারদের কথাবার্তা শোনা যায়। তারপর কাস্টমাররা যে ট্রলি এখান থেকে সেখানে নিচ্ছে, ট্রলির একটা সাউন্ড হচ্ছে, খুব শব্দ হচ্ছে জুড়ে জুড়ে, যার জন্য আমার কথা শোনা যায়নি। এর জন্য আমি আবার নতুন করে ভয়েস দিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলিফ্লাওয়ার, ফ্লাওয়ারের ডিজাইনে যে এই কলিফ্লাওয়ারটা, এটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি আমার গার্ডেনে 2 বছর কলিফ্লাওয়ার লাগিয়েছিলাম, কিন্তু এরপর থেকে আমি আমার গার্ডেনে কখনো আর কলিফ্লাওয়ার লাগাইনি, আর কখনো লাগাবো না। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডিফারেন্ট টাইপ অফ বিনস, এদেশীয় বিনস, অন্য দেশীয় বিনস, হরেক রকমের বিনস। না লাগানোর কারণ হলো, আমি যখন আমার গার্ডেনে কলিফ্লাওয়ার লাগিয়েছিলাম, প্রচুর কলিফ্লাওয়ারের আমি বীজ কিনে এনেছিলাম, সেই বীজ থেকে চারা তুলেছিলাম, প্রচুর প্রচুর চারা হয়েছিল, এত বেশি চারা হয়েছিল, আর সবগুলো মাশাল্লাহ হেলদি ছিল। এগুলো যখন আমার গার্ডেনে ট্রান্সফার করার পর, এগুলো একটু বড় হওয়ার পর, তাতে আমি যে জিনিসটা দেখলাম, সেটাতে বীজা, আপনারা তো সবাই জানেন বিচা কি, আমাদের দেশে যেটাকে বিচা বলা হয়, তো অনেক ধরনের গাছপালাতে থাকে, বিশেষ করে সরিষাতে থাকে বিভিন্ন ধরনের। আর এই জিনিসটা আমি খুবই 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 ভয় পাই, স্লাগ তো অবশ্যই ভয় পাই, আর এই জিনিসটাও ভয়ও করে, ঘৃণাও করে, যার জন্য এই ভয়ে আমি আমার গার্ডেনে যতগুলো কলিফ্লাওয়ার আর যতগুলো চারা ছিল সবগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এরপর থেকে আমি আর কখনো এই কলিফ্লাওয়ার, ব্রোকলি এগুলোর কোনো দিনও আমি আমার গার্ডেনে লাগাইনি, কারণ একটা থেকে পরে আমার গার্ডেনে যত গাছ রয়েছে সবগুলোতে বীজাগুলো ট্রান্সফার হয়ে যাবে, আর কোনো কিছু ভালো থাকবে না, সবগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আর কখনো কলিফ্লাওয়ার লাগাইনি।
আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি শুধু একই ধরনের কলিফ্লাওয়ার পাওয়া যেত, সেটা সাদা। কিন্তু এখন হরেক কালারের হরেক ধরনের কলিফ্লাওয়ার পাওয়া যায়। অনেক অনেক ধরনের কলিফ্লাওয়ার পাওয়া যায়। তার মধ্যে যেটা ভালো লাগে, দেখতে যেটা সুন্দর লাগে, সেটা হলো পার্পল কালারের যে কলিফ্লাওয়ারটা, সেটা দেখতে সুন্দর লাগে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো হলো মিন্টস। আমার গার্ডেনে অনেক বছর আগে আমি লাগিয়েছিলাম, যে পুদিনা পাতা আমাদের দেশে যেটা বলা হয়, আমার গার্ডেনে লাগিয়েছিলাম। আর এগুলো তো একবার লাগালে উইন্টার আসলে এগুলো মরে যায়, আবার স্প্রিং আসলে এগুলো আবার মাটির নিচ থেকে বের হয় নতুনভাবে লতা পাতা দিয়ে। আর সামারে যে জায়গাতে হয় সে জায়গাটা একেবারে সবুজ হয়ে যায়, অনেকগুলো হয়। এক বছর লাগানোর পর থেকে আর কখনো আমার লাগানোর প্রয়োজন হয়নি। আমার গার্ডেনে এখনও প্রচুর পরিমাণে পুদিনা পাতা, যেগুলো মিন্টস, এগুলোর গাছ রয়েছে। আর এগুলো আমি ছোটো মাছে রান্না করতে এগুলো ইউজ করি। বুরহানিতে তো অবশ্যই ইউজ করি, বিভিন্ন ধরনের পাকোড়াতে দেই, খুবই টেস্টি হয়, যদিও আমার বাচ্চারা এর স্মেলটা বেশি ভালো পায় না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইপ অফ হার্ব, বিভিন্ন ধরনের হার্ব রয়েছে। আমাদের দেশীয় ধনেপাতা সহ অন্য দেশীয় যতগুলো আছে সবগুলো এখানে রয়েছে। তো সবগুলোর মধ্যে যেটা আমাদের দেশীয় যেটা ধনেপাতা, এটাই আমার ভালো লাগে, এটাই আমি সবসময় ইউজ করি। আর অন্য যেগুলো রয়েছে হয়তো কোনো রেসিপি করতে গেলে প্রয়োজন হলে তখন এটা আমি কিনে আনি। আর মিন্ট যেটা পুদিনা পাতা, সেটা কখনোই কিনতে হয় না, কারণ আমার গার্ডেনেই প্রচুর রয়েছে। মিন্টের কোনো যত্ন করতে হয় না। মিন্ট একবার লাগালে প্রতি বছর এমনিতেই হয়, বারবার লাগাতে হয় না। দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। আমি আজ যা যা শপিং করেছি তা ইনশাল্লাহ আমার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।